আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি ঘরোয়া মশলা দিয়ে ভিন্ন স্বাদের মাটন ঘুগনি। ঘুগনি বানাতে বানাতে আপনাদের কয়েকটি ছোট ছোট ট্রিক্স আমি দিয়ে দেব। ইনশাল্লাহ ফলো করলে বেশ খেতে ভালোই লাগবে। দেখুন, প্রথমে আমি বুট 12 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি বড় সাইজের। এটা পেস্ট করে নেব। আর 2টো টমেটো নিয়েছি বড় সাইজের পাকা টমেটো। দেখুন, পেঁয়াজটা আমি মিক্সারে দিয়েছি। পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। টমেটোটাও পেস্ট করে নিয়েছি। এবার কড়াইটা দিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম 4টা লবঙ্গ, 7-8টা গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি। এবার এটা একটু গরম হতে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব টমেটো, 2টো পেস্ট করে রাখা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। একটু আদা রসুন মশলা একটু বেশিই লাগে ঘুগনিতে, নাহলে টেস্টটা ঠিক ভালো আসে না। দেখুন, আমি একটু আদা রসুনের পরিমাণটাও বেশি দিয়েছি। অল্প একটু কষানোর জন্য দিয়ে দিচ্ছি জল। একদম অল্প জল দিয়ে দিয়েছি। নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এবার দিয়ে দেব মশলা, জিরে, মরিচ আর ধনিয়া গুঁড়ো। একটু বেশি বেশিই দিয়েছি। দেখুন, এটাকেও ভালো করে কষিয়ে নেব। ঘুগনির মশলাটা ভালো করে কষালে ঘুগনির টেস্টটা একটু বেশি ভালোই হয়। মশলাটা ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দেখুন, খুব বেশি জল দিইনি, অল্প একটু জল দিয়ে কষাচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে কষাতে হবে। আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো লঙ্কা লঙ্কা অ্যাড করতে পারেন। আমি গুঁড়ো লঙ্কা দিইনি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আমি কিন্তু এখন লবণটা দেব না, লবণটা একটু পরে দেব। লবণ দিলে অনেক সময় বুটটা গলতে চায় না, সেই জন্য আমি লবণ দেব না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বুট। আমি বুটটা 12 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন। এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম মাংস। মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট করে কেটে নিলেই ভালো হয়। খুব বড় কাটলে এক গালে দেওয়া যায় না। আমি ছোট ছোট করেই কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন, গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তা ফিরে এলাম কিছুক্ষণ পরে। দেখুন, জলটা অনেকটাই কমে এসেছে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব, নাহলে তলায় পুড়ে লাগবে। পোড়া লাগলে, মশলা পোড়া লাগলে ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে দিয়েছি আলু। আমি 2টো বড় সাইজের আলু দিয়েছি। দেখে বুঝতে পারছেন। আলুগুলো গোটা গোটা করে কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটু ভালো করে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে এর গন্ধটা খুব সুন্দর লাগে। এবার দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই জল। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। সাইডে লেগে আছে, এগুলো ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। এটা ফুটে উঠেছে।
এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ কিন্তু আমি আগে দিইনি, দুবার কষানোর পরে আমি লবণ দিচ্ছি। লবণ দিলে অনেক সময় বুটটা গলতে চায় না। এবার দিয়ে দেব এলাচ। আমি 3টে এলাচ দিয়েছি, ফাটিয়ে নিয়েছি, মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার এটা কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেশার কুকারে এটা 10 মিনিটের জন্য রাখবো। ধরুন 10 মিনিট পরে চলে এসেছি, ভেপারটা বসে গেছে। দেখুন বুটটা কি সুন্দর গলে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আমি 10 মিনিট দিয়েছি, যেহেতু আগে কষানো হয়েছে 3বার। এবার এটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার কুকারে জল গরম করতে দিয়েছিলাম, সেই গরম জলটা দিয়েছি। আপনারা এই পর্যায়ে যেন ঠান্ডা জল অ্যাড করবেন না। এবার এটা দিচ্ছি ফোড়ন। এই রসুন ফোড়নটা এটা দিয়ে দেবেন, অনেকেই এটা দেন না। এটা দিয়ে একবার বানিয়ে দেখবেন, রসুন ফোড়ন আর পেঁয়াজ বেরেস্তা। দেখুন রসুনটা লাল লাল হয়ে গেছে। এবারে ঘুগনির মধ্যে দিয়ে দেব। রসুন ফোড়ন আর পেঁয়াজ বেরেস্তা ঘুগনির টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। এরপরে দিয়ে দেব আমি পেঁয়াজ বেরেস্তা। আমি 2টো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। শেষ পর্যায়ে এই 2টো জিনিস দিলে ঘুগনির স্বাদটা অনেক বাড়িয়ে দেয়। দেখুন পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে ঘুগনির মধ্যে দিয়ে দেব। এবার দেখে বুঝতেই পাচ্ছেন ঘুগনির কালারটাও কত সুন্দর এসেছে। আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি, তাও এত সুন্দর এসেছে। আপনারা বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে ইনশাল্লাহ। দেখুন এবার বাটিতে সার্ভ করছি। খুদা হাফেজ। আপনারা বানাবেন, কেমন লাগলো আমাকে জানাবেন।